নমস্কার প্রিয় দর্শক, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি বেগুন আর টমেটো ভর্তা। এই টমেটো আর বেগুনের ভর্তা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন, দুটো টমেটো, কয়েকটা আদার কোয়া আর দুটো পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি সামান্য সর্ষের তেল। এই সরষের তেলটা ভালো করে বেগুনের গায়ে আর টমেটোর গায়ে লাগিয়ে দেবো, তাহলে আঁচে সেকার সময় ভিতর অবধি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেগুনের গায়ের ছালটা তাড়াতাড়ি পুড়ে যাবে না। এবার বেগুনগুলোকে একটা চাকু দিয়ে চারদিকে কাট লাগিয়ে চেক করে দেখে নেব বেগুনের মধ্যে পোকা রয়েছে কিনা। এইভাবে বেগুনগুলোকে কাট লাগিয়ে চেক করে দেখে নিয়েছি। এবার এই বেগুনের কাটা জায়গা দিয়ে ছাড়িয়ে রাখা রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কাগুলো বেগুনের কাটা জায়গা দিয়ে এক এক করে ঢুকিয়ে নেব। এইভাবে রসুনের কোয়াগুলোকে বেগুনের মধ্যে আমার ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটা স্ট্যান্ড রেখে দিয়ে আমি বেগুনগুলোকে রেখে একটু পর পর ঘুরিয়ে ঘুরিয়ে লো হিটে আমি বেগুনটাকে ভালো করে সেঁকে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে আমার সেঁকা হয়ে গেছে। এই একইভাবে আমি অপর বেগুনটাকেও সেঁকে নেব। আর তেল লাগিয়ে রাখা টমেটোগুলোকেও এক এক করে টমেটো বেগুনগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার এক এক করে বেগুন ও টমেটোগুলির খোসা ছাড়িয়ে নেব। এইভাবে এক এক করে টমেটো বেগুনের খোসাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া রসুন ও লঙ্কাগুলো আলাদা করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে 4টে শুকনো লঙ্কাকে একটু ফ্রাই করে নেব। এবার কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। জিরাগুলো ফুটতে শুরু করেছে, একটু নেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে উপর নিচ করে এবার দিয়ে দেবো স্লাইস করে রাখা রসুন, দিয়ে দেবো ভাজা লঙ্কার গুঁড়া, নেড়ে চেড়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা রসুন আর লঙ্কা দলে, ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো সেকে রাখা টমেটো ও বেগুনগুলো। টমেটো বেগুন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতাগুলো উপর নিচ করে বেগুনের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো আর উপর নিচ করে নেড়ে নেড়ে 2 মিনিটের মতন রান্না করার পর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়াগুলো বেগুনের সঙ্গে ভালো করে উপর নিচ করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দেবো। পরিবেশন করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের